পারফেক্ট কেএফসির মতো ওয়েজেস রেসিপি বানাতে হলে আমার রেসিপি অবশ্যই ফলো করতে হবে। রেস্টুরেন্ট থেকে ওয়েজেস রেসিপিটা অনেক টাকা দাম দিয়ে কিন্তু আমাদের কিনে খেতে হয়। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে খুবই সহজে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। আমি এখানে নিয়েছি কিছু আলুগুলি এভাবে কেটে ধুয়ে রেখেছি। তারপরে নিয়েছি এখানে একটা কড়াই দিয়েছি, কড়াইয়ের ভিতরে পানি দিয়ে পানিটা ফুটিয়ে নিয়েছি। তার ভিতরে কেটে রাখা আলুগুলি দিয়ে দিব, একটু নেড়ে চেড়ে দিয়ে দিব একটু লবণ, তারপরে ঢাকনা দিয়ে বয়েল করে নিব 10 মিনিটের মতো। তো 10 মিনিট পরে কিন্তু ফিরে এসেছি, আলুগুলি বয়েল করা হয়ে গেছে। এখন আমি পানির ভিতর থেকে আলুগুলি তুলে নিচ্ছি। সবগুলো আলু তুলে নেওয়া হয়ে গেছে। এখন একটা নিয়েছি বাটি, তার ভিতরে দিয়ে দিলাম বয়েল করা রাখা আলু, দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, তারপরে দিলাম 1 টেবিল চামচ অরিগানো আর 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, আরও দিয়েছি কাশ্মীরি মরিচের গুঁড়া, তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ, এখানে দিয়েছি একটি ডিম। তারপরে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব। এমনভাবে মেশাতে হবে যে আলুর গায়ে সব মশলাগুলি যেন লেগে যায়। তারপরে নিয়েছি এখানে বিস্কিটের গুঁড়া। আমার হাতের কাছে ব্রেড গাম ছিল না, কিন্তু কি করার, আমার তো ওয়েজেস রেসিপিটা বানাতেই হবে, তাই আমি বিস্কিটের গুঁড়া দিয়েই কাজটা সেরে নিলাম। তো আমার সবগুলো আলু কিন্তু কোট করা হয়ে গেছে। চুলোতে একটি প্যান বসিয়েছি, তার ভিতরে দিয়েছি তেলগুলি গরম হয়ে গেছে। ওখানে আমি একটা একটা করে আলুগুলি দিয়ে দিলাম। তো একটু মুচমুচে করে ব্রাউন কালার করে ভেজে নিলেই হয়ে যাবে কিন্তু ওয়েজেস রেসিপি। এটা এতটাই একটা মজাদার রেসিপি, আপনি কি খাচ্ছেন সেটাই ভুলে যাবেন, আর বাসায় তো বারবার বানানোর রিকোয়েস্ট পাবেন। তো খুবই সহজে এই ওয়েজেস রেসিপিটা বানানোর জন্য অবশ্যই আমার রেসিপি ফলো করবেন, তাহলে আর কখনোই রেস্টুরেন্টে গিয়ে পটাটো ওয়েজেস রেসিপি কিনে খেতে হবে না। সব সময় মন চাবে বাসায় তৈরি করে নেই। আল্লাহ হাফেজ।